হাই গাইস, তোমাদের সবাইকে গুড মর্নিং। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। হ্যাঁ, ভালো আছি বলেই তো তোমাদের পাশে আসছি, সামনে আসছি। তো সকাল সকাল দেখো আমি চান করে পুজো দিতে চলে যাচ্ছি। তো গাইস, আমাদের এখানে অনেক বড় শীতলা পূজা হয়, মানে বলতে পারো বছরে একবার শীতলা পূজা হয়। আর এই পুজোটাই সব থেকে বড়, মানে আমাদের আসামে সব থেকে মানে বড় পুজো শীতলা পূজা বলে এই পুজোটাকে। তো দেখো গিয়ে আমি ডাবের জল ছিল ওই ঘটের মধ্যে, ডাবের জল মাকে দিয়ে পুজো দিচ্ছি, তেল সিঁদুর দিয়েছি, দিয়ে পুজো দিয়ে সবাই মিলে পুজো দিলাম ওখানে। তো দেখো মাকে দর্শন করে না তোমরা, এই মাটা মানে অনেকটা কি বলবো, বলার মতো নয়। তোমরা মনের আশা করো, যদি কিছু পূর্ণ তো হবেই। জাগ্রত মা, বুঝলে, অনেক জাগ্রত। তারপর আমি দেখো আস্তে আস্তে প্রদীপগুলি জ্বালিয়ে নিচ্ছি। আর একটা কথা কি জানো তো, মানে মন্দিরে যখন যাই না, প্রদীপ জ্বালাতে গেলে এতটা মানে ছট করে প্রদীপগুলো জ্বলে না, অনেকটা মানে দেরি করে প্রদীপগুলো জ্বালানো হয়। কিন্তু ঘরে হলে দেখবে ফট করে জ্বালানো হয়। জানি না এরকম কার কার হয় বলো তো। তারপর দেখো আমি আমাদের মানে মন্দিরের ভিতরে প্রদীপ বা ধূপকাঠি ওখানে জ্বালানোর নিষেধ আছে, তাই বাইরে এক সাইডে মানে জ্বালানোর জন্য জায়গা করে দিয়েছে। তো বাইরেই জ্বালাচ্ছি এক সাইডে। তো প্রদীপগুলো জ্বালাচ্ছিলাম ওখানে। তারপরে একটু ধূপকাঠি এনে মাকে একটু আরাধনা করে নিলাম। তারপর সবাই মিলে আমরা তেল সিঁদুর লাগালাম। তারপর দেখো একান্ত মনে মার পাশে একটু দাঁড়ালাম, এসে মনটা যেন শান্তি হয়ে গেছে। আর একটা কি কথা কি জানো, আমার যে কোনো মন্দিরে ঘুরতে আমার খুব ভালো লাগে। যেন এরকম হয় যে মন্দিরে গিয়ে আমি বসে থাকি, মানে মনটা যে এত শান্তি লাগে, অন্য কোনোখানেও এই শান্তিটা পাওয়া যায় না, বুঝলে। তো মন্দিরে গেলে আমি মানে মনে হয় যে আমি বাড়িতে আসি না, ওখানেই বসে থাকি এরকম। তারপর আমরা দেখো পুজো দিয়ে বাড়ি চলে আসছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিবে।